আমার ভাই যেটা খাচ্ছে আসলে কি সে নাম জানে? নাম জানেন না ভাই? নাম কি? এটা কি বিশেষ করে এই পাত্রটা, এটা দেশ গ্রামে যারা ঝুড়ি হিসাবে চিনে, মাটি টানার ঝুড়ি বা ধান, যে ধান টানে সেই ঝুড়ির মতো, কিন্তু আকারে খুবই ছোট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ লিমন আপনাদের মাঝে আবারও সেই রাতের ব্লগ নিয়ে হাজির। আমরা রাতেই বেশিরভাগ ব্লগ ভিডিও করি। আপনাদের আজকে একটা সিক্রেট খাবারের রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। আপনাদের দেখাবো খাবারটা, আগে দেখাবো কি কি আছে খাবার। রোজা রমজান মাস শেষ, যদিও আর কি শেষ বলতে রাত্রে আসছি, দিনে তো ভিডিও করা সম্ভব না, আর আমরা রোজা থাকি। আর আমাদের ভাই আছে, এই যে সে আপনাদের জানাবে আজকে কি কি পাওয়া যাবে। সেই ভাইরাল ভাই, আপনারা যা দেখছেন এর আগে হয়তো। ভাই আপনার এখানে কি কি আইটেম আছে যদি একটু বলতেন ভাই। চিকেন তান্দুরি কাবাব, বিফ শিক কাবাব, চিকেন চাপ, গরুর চাপ, বিফ মগজ, চিকেন হারিয়ালি, চিকেন রেশমি, তারপরে কিল্লি কাবাব, তারপরে গরুর চাপ। আগে কাবাব আইটেম, অল টোটাল কাবাবের আইটেম যা আছে সবই আছে আপনাদের কাছে। আর সাথে আছে লুচি আর কিছু না। শুধু লুচির সাথে কাবাব। হ্যাঁ, এটা যেহেতু কাবাবের সাথে লুচিটাই খায়, হ্যাঁ। সবাই লুচিটাই পছন্দ করে। তাহলে দেখি আমরা কি কি আছে দেন। এটা চিকেন তান্দুরি 150, 150, এইটা কি? এটা বিফ শিক 160। 160 টাকা করে। তাহলে এইটা বিফ শিক দাও একটা, আর চিকেন তান্দুরি দিও একটা। এইটা এটা কি? বিফ শিক, চিকেন তান্দুরি। এই জায়গায় কি আছে? চিকেন চাপ 100। চিকেন চাপ 100 দিও, একটা চিকেন চাপও দিও, আর সাথে লুচি, এই তো? হ্যাঁ, 5 পিস লুচি ছোটো ছোটো। আচ্ছা, তাহলে দেন, সমস্যা নাই। 5টা লুচি দিবা। আচ্ছা ঠিক আছে। আর ব্যবস্থা আপনারা, আমাদের বড় ভাই আছে ক্যামেরার পিছনে, তাকে যদিও দেখাতে চাইলেও দেখাতে পারবো না, কিন্তু সে ক্যামেরাম্যান। আমার ভাই আছে, সে তো আপনারা জানেন সে লাজুক, কিন্তু বউয়ের সামনে আসলে লাজুক না। সে মেয়ে পটাতে ওস্তাদ, কিন্তু আসলে সব জায়গায় কথা বলতে পারে না। সব জায়গায় বলতে মেয়ে পটানোর জন্য ওস্তাদ, কিন্তু খাবার দাবারের সময় সে কথা না, শুধু খায়। আর এই যে কয়লার আগুন দিয়ে একদম পুরা হয়, একদম কয়লা, জ্বলন্ত কয়লা। একদম কয়লা দিয়ে কিন্তু তারপর বানানো হয়। এটা কি দিচ্ছেন মামা? সাথে সেই সরিষার তেল ইউজ করে ভাই। এটা কি শুধু সরিষার তেল ইউজ হয়, ঘি হয় না? খাঁটি সরিষার তেল, বিক্রমপুরের নাকি সরিষার তেল আনা স্পেশাল, এই শিক কাবাব বানানোর জন্য বিক্রমপুর থেকে সরিষার তেল আনে এরা স্পেশাল। এটা কারণ তাদের নিজের এলাকার সরিষার তেল। যাই হোক, আমরা দেখি, আপনারাও দেখেন। আমরা এখন আপনাদের খাবার রিভিউটা দিব, আসলে কি খাবারটা ভালো নাকি খারাপ, জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের কিন্তু বেশি কোনো ওয়েট করতে হয় না, কোনো জায়গায় আমরা বেশি কোনো ওয়েট করতে হয় না, কেননা আগে খাবারগুলো পাই, আর খাবারগুলো গরম গরমই দেওয়ার চেষ্টা করে, কারণ গরম গরম খাবার ছাড়া এইসব খাবার মজাও না। আর আমাদের সব কিছু খাবারই মোটামুটি আসছে, আমরা যেটা অর্ডার দিয়েছি তাদের কাছে যেটা ছিল সব কিছুই আমরা পেয়েছি। আর বিশেষ করে এই পাত্রটা, এটা দেশ গ্রামে যারা ঝুড়ি হিসাবে চিনে, মাটি টানার ঝুড়ি বা ধান, যে ধান টানে সেই ঝুড়ির মতো, কিন্তু আকারে খুবই ছোট। এটা খাবার অনুযায়ী এতটুকুই দেওয়া আর কি। বাঁশ থেকে, এটা বাঁশ দিয়ে তৈরি করা হয়, একদম সম্পূর্ণ বাঁশের, দেখতে খুব সুন্দর ঝুড়িগুলো। আর 4টা ঝুড়ি, মনে হয় যে আমরা দেশগ্রামে একটা ফিল পাচ্ছি, যে দেশগ্রামে ধান নিয়ে বসলে যেরকমটা হয় বা যেরকমটা একটা ফিল আসে, সেরকম ফিলটাই পাচ্ছি এই জায়গায়। আর আমার ভাই তো সাথে আছে, তা তো জানেনই, আপনাদের বলছি, সে সব জায়গায় কথা বলতে পারে, অল টোটাল সব জায়গায়। মেয়েদের কিভাবে পটাতে হয়, মেয়েদের কিভাবে কি করতে হয়, একাই না, যে আমার পাশে লিমন আছে, পাশে ক্যামেরাম্যান আছে, আমাকে দেখে মনে হয় না তেমন। এমন কেউ নাই, যে উনিও উস্তাদ, আর উনি তো মহা উস্তাদ শিয়াব ভাই। ভাই সে খুব এক্সপার্ট, হতে কিন্তু এই জায়গায় কথা বলায় খুব কম বলে, লজ্জা পায়, তো খাবার খাওয়ার সময় লজ্জা পায়। লজ্জা না, খাবার এই জন্য
খাবার আগে পরে খাবার সেটা অবশ্যই খাবার আগে। পারতেছি না এখন কথা যে ভগ্য করতেছে খাবারটা শুরু করো আগে খাবার খায় আচ্ছা আমরা শুরু করি, ভাইরার টস হইতেছে না ভাই, শুরু কর। লুচিটা কিন্তু একদম গরম গরম, ছোট ছোট লুচি, দেখতে ভালোই কিন্তু তেল একটু বেশি, প্রচুর যদিও পরিমাণে তেল। দেখি আপনাদের খাওয়ার পর আপনাদের রিভিউ জানাচ্ছি কিরকম হয়। আমি বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। লুচিটা একটু তেলটা একটু করলাম। আমার ভাই যেটা খাচ্ছে আসলে কি সে নাম জানে? নাম জানেন না ভাই? এটার নাম কি? এটা কি? এটা গরুর শিক কাবাব দাদা। আমার গরুর শিক কাবাব দিয়ে প্রথমে শুরু শিক করছি। কাবাবটা অসাধারণ ভাই, আমি আগে খাইলাম আমি বললাম। কয়লায় পোড়া খাবার সবকিছুই মজা, সেটা না বললে নয় যে কয়লায় পোড়া খাবার এটা সবসময় মজা, একটা টেস্ট অন্যরকম, কিন্তু ঝালটা এটা স্পাইসি স্পাইসি একটা ফিল আছে, ঝাল প্রচুর ঝাল, ভালো লাগবে। যেহেতু প্রথমে আমি মুখে দিয়েই বুঝতে পারছি। আর আমরা যে তিনটা আইটেম নিছি, গরুর শিক কাবাব, মুরগির শিক কাবাব, আর এটা হলো মুরগির চাপ, মুরগির চাপ। কথায়। ভাই আপনার কাছে শিক আমার কাবাবটা শিক কেমন কাবাবটা লাগছে? অসাধারণ লাগছে ভাই। আপনি নাকি অসুস্থ, তাহলে খাওয়া তো ঘুমাচ্ছেন না। রোজা রাখছি না, রোজা তো দিনের আগে, রাত্রে না ভাই। আজকে জানি যে ব্লগ ভিডিও করবো এই জন্য অল্প অল্প খাইছি। সন্ধ্যার সময় শুধু দুইটা আলুর চপ আর একটু শরবত খাই চলা। আলুর চপ আর শরবত খেয়ে রয়েছে, শুধু এই শিক কাবাব খাবেন বলে। আমার সন্ধ্যার দিকে ফোন থাকে আজকে ভিডিও করা লাগবে, আমি তাহলে কম কম খাওয়া লাগবে, বেশি গেলে খাইতে পারবো না। বেশি গেলে খাইতে পারবো হালকা। শুধু একটা জিনিসই খাইেন না, অন্য জিনিস সেটাও খান। এটা খাবার আমি আর এর আগেও টেস্ট করছি, খুবই ভালো, অসাধারণ। যেটা মুরগির শিক কাবাব, কয়লার পোড়া মাংস তো তাতে আপনাদের আগেই বলছি যে একটা জুসি জুসি একটা ফিল আছে। কয়লায় পোড়া একদম স্পেশাল, এই যে গরম ধোয়া উঠতেছে। আর সবচেয়ে একটা কথা হলো মজা, কিন্তু এটা একটু ঝাল কম, ঝাল হলে ভালো হতো। আমি যেটা মনে করি একটু ঝাল হলে ভালো হতো, কারণ মুরগি তো আমার এমনি পছন্দ, আমি মুরগি খাইতে পারি, সমস্যা নেই। গরুর যেটা বিফ আছে ওইটাই ঝাল কম হলেও কোনো একটা ওইরকম লাগে না, যে ভালোই লাগে। আর মুরগিতে একটু ঝাল কম হলে আর কি অন্যরকম একটু লাগে। তো খাবারের মধ্যে জাল থাকলে মুখে স্বাদটা একটু বেশি লাগে, ঝালটা একটু ভালো হলে, জালটা হলে একটু ভালো লাগে, তবে খারাপ না, ভালো। খান ভাই, আপনি চালিয়ে যান। লুচি আরো আছে, পর্যাপ্ত পরিমাণ লুচি আছে, ক্যামেরাম্যানকে দেওয়া যাবে না। আমরা দুজন খুব ক্ষুধার্ত, ভিডিও করার সাথে সাথে খাওয়ার এটাও নিয়ে নিচ্ছি মজাটা। তবে আমি সব থেকে বেশি ক্ষুধার্ত মনে হইতেছে। আর যেটা মুরগির চাপ আছে ওইটা একদম, ওইটা তো আর কয়লায় হয় না, যেটা মুরগির চাপ ওইটা একদম ডুবো তেলে ভাজে। আর এটাই তাদের স্পেশাল মশলাটা আছে, যেটা মশলাটা দেয় ডুবো তেলে ভাজার আগে। সম্ভবত গোলমরিচ দেয় এটাই। গোলমরিচ দিলে তা তো আপনারা জানেনই, গোলমরিচ দিলে কীরকম হয় খাবার। গোলমরিচের স্বাদ অন্য, আসলেই ভালো। আমরা তো ভাজার সময় বলে এসে তারা অরিজিনাল সরিষার তেলটাই ব্যবহার করে। আর আপনাদের তো আগে ভিডিওতে দেখাচ্ছি যে তাদের স্পেশাল সরিষার তেল, তার মানে তাদের গ্রাম থেকে যে সরিষার তেলটা আনা হয় ওইটা ইউজ করতে। সত্যি দেখে মিথ্যা সেটা তো আর যাচাই করতে পারতেছি না, যেহেতু তারা বলছে তাই বললাম। আসলে খাবারগুলো অসাধারণ। আর যদি আমি সালাদ তেমন একটা পছন্দ করি না, আর সালাদটা খাই। ভাই আগেরবার এই বাইক আপনারা সবাই টুকটাক চিনেন, আগেও আমার ভিডিওতে ছিল আর এখন আছে।
ভাই আপনাদের সবথেকে স্পেশাল কোন জিনিসটা? চিকেন তান্দুরি আর আর বিফ শিক। চিকেন তান্দুরি আর বিফ চিকেনটা স্পেশাল। আপনি কি বলতে চান, আপনার এখানে কেমন কাস্টমার হয় কেমন? আলহামদুলিল্লাহ ভালো। সবসময় থাকে। এখন তো প্রায় রাত 11টা বাজে। এখন পুজোর সময় তো এখন একটু কম, আর হ্যাঁ, রোজার সময় স্বাভাবিক, দিনে একটু কম হবে, রাত্রে একটু বেশি হবে, কারণ রোজা রেখে সবাই তো ক্লান্ত থাকে। ভাই আর কথার পাশাপাশি ভাই খেয়েই যাচ্ছে কোনো কথা বলতেছে না। ভাই একটু যদি কথা বলতেন দর্শকদের মধ্যে। খাবারের ফাঁকে ফাঁকে যতটুকু পারে অতটুকু বলতেছি। সেই সময় অপচয় করতে চায় না, একদম খাওয়ার সময় সময় বাঁচাবে। ভাই আরো কিছু নিব? আপনি আরো কিছু খেতে পারবেন? আপনার ইচ্ছা মতো খাবেন আজকে, আপনার একদমই ক্ষুধা। আর আপনাদের বলে দেই, এই খাবারগুলো, স্পেশাল খাবারগুলো খেতে যদি আসতে হয় আর যদি খেতে চান, কয়লায় পরে এরকম খাবার বেশি দূর যেতে হবে না। যারা মিরপুরের ভিতরে আছেন, মিরপুর 2 স্টেডিয়ামের 4 নাম্বার গেট বা যে কোনো গেট, আপনারা 4-5 গেটের সামনে আসলে আপনারা এই দোকানটা পাবেন। এই জায়গায় তাদের লং একটা দোকান আছে, একটাই দোকান একদম মাথায়, পূর্ণিমা রেস্টুরেন্টের অপোজিটে, রাস্তার এই পারে একদম একেবারে সামনেই দোকানটা, আপনারা আসলেই পাবেন। তাই হয়তো সমস্যা হবে না আপনারা যারা আসতে চাবেন। আচ্ছা, আর এই জিনিসটা কি যেটা? কোন জিনিসটা ভাই? এটা আপনি চিকেন না, এটা চিকেন চাপ। এই চাপটা ভাই ভাই খাচ্ছে জোস। কি? ভাই খাচ্ছে কি ভাই কিন্তু বলতে জোস, এই পারতেছে না। চাপটা মানে মারাত্মক, মানে কি করবো, সেই 10-এ কত দিবেন ভাই? 10 10-এ 10, 15 20। তাকে আমি আর বলতে চাই না, আস্তে আস্তে বাড়াচ্ছে, তার পোয়ানোর কোনো দাম নেই। ভাই এই চপটা ভাই সেই। এটা একটা গোলমরিচের একটা ফ্লেভার আছে, এই জন্য বেশিটা ভালো লাগে। আর আপনাদের আমি আগেও বলছি যে আপনাদের যদি কোনো চেনা ফুড কোর্ট থাকে, যদি আপনারা ভিডিও দেখতে চান যে ওই ফুড কোর্টের খাবার কীরকম বা ফুড কোর্টের রিভিউ চান, তাহলে আমাদের কমেন্ট করবেন। আপনাদের ইনশাল্লাহ আমরা যতটা সাধ্য চেষ্টা করবো আপনাদের সেই জায়গার ভিডিওটা দেওয়ার জন্য। আপনারা দেখবেন ভিডিও আমাদের, আর সবসময় দেখবেন, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। আর এই কম দাম যদি খাবারগুলো পেতে চান তাহলে এই জায়গায় আসতে হবে। এগুলা কম দামের ভিত্তি কিন্তু আসলে খাবারগুলো জোর ছিল, অসাধারণ ছিল। তাই বেশি কথা বলতে চাই না, এখন খাবো আমরা। আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিও, সবসময় দেখবেন। ক্যামেরাম্যান ভাই সে ক্ষুধার্ত, সে খেতে পারতে শুধু এই জায়গাতে দেখতে যে ডোক ভালো থাকবে না, কোন অফ করে আইবো খাইতে হবে।